আর দুদিন পরে পারির সঙ্গে রাজার বিয়ে। পারিকে আমি খুব বেশি কাছে তো পাইনি, সেই জন্য ওর উপর যে খুব মায়াও আমার পড়েছে তাও নয়, এটা তো সত্যি। কিন্তু সেই দূর স্বজনহীন প্রবাসে রাজা ছিল আমার সন্তান তুল্য। সুতরাং সেই জন্যই ঠিক বুঝতে পারছি না এই বিয়ের ব্যাপারে আমি কি করব। এর মধ্যে বোঝাবুঝির কি আছে? কি যে বলো না তুমি। ওই যে বললাম না যে তোমার মতন সহজে যদি আমি সমাধান করে নিতে পারতাম ব্যাপারটার, তাহলে তো ঠিকই ছিল, কিন্তু সেটা তো পারছি না। সেই জন্যই চিন্তা করছি। রাজাকে আমি কথা দিয়েছিলাম যে ওর বিয়েতে আমি যাব। দেখো, সেরকম ভাবে আমি কখনো কাউকে কথা দিয়ে কথা রাখিনি, এমন ঘটেনি। কখনো আমি কথার খেলাপ করিনি। যদি মনে হয়েছে যে এই কথাটা রাখা অসম্ভব, তাহলে আগেই বলে দিয়েছি যে আমি পারবো না। কিন্তু এবার যে আমার কথার খেলাপ হয়ে যাবে। না না, কথার খেলাপ করনি এ কথা বলো না। তার জলজ্যান্ত প্রমাণ তো আমি। দেখো, আজকে এই কথাটা বললে হয়তো তুমি কষ্ট পাবে, কিন্তু সত্যি সত্যি ভেবে বলো তো, তোমাকে কি আমি কোনো কথা দিয়ে তারপর কথা রাখিনি, কথার খেলাপ করেছি? যে মানুষটা বিয়ে করতে রাজি হয়েছিল তার ভাবা উচিত ছিল যে তার কনের কাছে খবরটা কি পৌঁছচ্ছে। তার কনের কাছে খবরটা কি পৌঁছয়নি যে সে রাজি হয়েছে বলে বিয়েতে মত দিয়েছে? সেটা কি পরোক্ষভাবে কথা দেওয়া নয়? না, তা নয়। কি বললে তুমি? এখনো তুমি বলছো তা নয়? দেখো, আমাদের সময় তো অনেক সব নিয়ম কানুন ছিল, সেগুলো মানতে হতো। সেগুলোকে বলা হতো শিষ্টাচার। সেই শিষ্টাচার ভেঙে আমি তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। সেক্ষেত্রে আমার কিচ্ছু করার ছিল না। তবু আমি স্বীকার করছি যে তোমার প্রতি ওই আচরণ আমার ভুল হয়েছিল। আমার জীবনের সব থেকে বড় ভুল ওইটা, হয়তো ওইটাই আমার একমাত্র ভুল। থাক না ওসব কথা। আমি তো এই কথা তুলতে চাইনি, তুমি তো তুললে। হ্যাঁ, আমি তুলেছি, ভুল আমারই। এই দেখো, তুমি রাগ করছো তো। এদিকে একটা একটা ভয়ানক সমস্যা নিয়ে আমি বিব্রত হয়ে আছি, কিন্তু তুমি তো সে কথা। তুমি যা মানুষ না, রাজার বিয়েতে যদি তুমি যাও না, আমি মোটেই আশ্চর্য হব না। শোনো, একটা কথা বলবো তোমাকে। আমি সারা জীবন নিজের একদম ভেতরে, আমার অন্তরের নির্দেশে চলেছি। ঠিক হোক ভুল হোক তা নিয়ে কখনো আক্ষেপ করিনি, কারণ আমি তো জানতাম যে আমি যেটা করছি সেটা নিজের ইচ্ছে মতোই করছি। এইটাই বলতে পারো সারা জীবন আমার অভ্যাস। এখন সকলেরই তো কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে। ধরে নাও এইটি আমার সীমাবদ্ধতা। তোমার অন্তরের নির্দেশ কি বলছে? ওই দিন কি তোমার যাওয়া উচিত? তাই যদি এক বাক্যে বলে দিতে পারতাম, তাহলে তো আমাকে এত চিন্তার মধ্যে পড়তে হতো না। কিন্তু তাই বা পারছি কই? বলতে তো পারছি না। ভাবো, তাহলে ভেবে দেখো। ভাবতে ভাবতে একদিন নিশ্চয়ই অন্তরের নির্দেশ পাবে। তোমার জীবনে তো অন্য মানুষের দরকার নেই, তোমার অন্তরই সব বলে দেয়। কি ব্যাপার বলো তো, এত তিরিক্ষি মেজাজ কিসে?
কি যে বলো, আমি একটা মানুষ, তার আবার মেজাজ। এ তো তোমার অভিমানের কথা। অভিমান? অভিমান আমি কার কাছে করবো? কে ছিল আমার অভিমান বোঝার জন্য? আজও বা কে আছে? সত্যি যদি তাই ভাবো যে তোমার আর কেউ নেই, তাহলে তো বলতে হয়, আমি একদিন বাদে উড়ে এসে জুড়ে বসেছি তোমার এখানে। শোনাবো, আমার মনে ত্রিসীমানার মধ্যে এরকম কোনো ভাবনা নেই। বরং আমি বলতে পারি যে তুমি আমাকে অনেক বেশি সম্মান দিয়েছ, তাইতেই তো আমি খানিকটা আড়ষ্ট বোধ করি। থাক না ওসব কথা। বেশ, তবে থাক। সত্যি তো ওসব কথা তো বাদ দেওয়াই উচিত। তোমাকে একটা কথা বলি, দেখো বাড়ির যে অবস্থা, তুমি যদি রাজার বিয়েতে যাও বাড়ির লোক কিন্তু খুব কষ্ট পাবে। তুমি তো অমর্ত্যকেও ভালোবাসো, তার মুখের দিকে তাকিয়ে তুমি বিয়েতে যাওয়াটা বন্ধ করতে পারো না? আরে আমি যাব কি যাব না সেইটাই তো এখনো ঠিক করতে পারছি না। আমার যে কি করা উচিত তাই তো আমি বুঝতে পারছি না এখনো। মেসোমশাই, একটু কথা ছিল। আরে এসো 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 অমর্ত্য, তোমার কথাই ভাবছিলাম। এসো এসো অমর্ত্য, আমি কিন্তু আজ তোমাকে খুব বলবো। এ কি চেহারা করেছো তুমি? কি চেহারা করেছো? তুমি আমার একটা কথা শুনবে নাই তো? আমার চেহারা ঠিকই আছে মাসিমা। আসলে মায়েদের চোখে ছেলেদের চেহারা কখনোই ভালো মনে হয় না। আপনারও ঠিক তাই হয়েছে। না না, আগে তো বলিনি, এখন খারাপ দেখছি বলেই তো বলছি। আসলে কি জানো, তোমার পেছনে টিকটিক করার তো কেউ নেই। থাকতো মা, তাহলে বুঝতে পারতে। মা নেই, কিন্তু মাসিমা তো আছেন, তা সেটা খুব কম বুঝছি বলে মনে হয় না। বসো বাবা বসো। বলছি, আর দুদিন পরে বাড়ির বিয়ে, আপনারই ছাত্র রাজার সঙ্গে। আপনার নিমন্ত্রণ হয়েছে তো? হ্যাঁ, তা মানে হ্যাঁ তা আছে। আসলে এসব কিছুর অনেক আগেই তো রাজা এসে আমাকে নেমন্তন্ন করে গিয়েছিল। রাজাকে তো আপনি খুবই স্নেহ করেন। হ্যাঁ, তা করি। তাই বলছিলাম, দেখুন এক্ষেত্রে রাজার কোনো দোষ নেই। পারিরও তো এ ব্যাপারে কোনো দোষ দেখতে পাচ্ছি না আমার তো। সবই কপালের ফের। পারি যদি কিছু মনেই না করতে পারে, তবুও তো তাকে আমরা দোষ দিতে পারি না। এত তো চেষ্টা করলাম সবাই, কিছুতেই তো সে আসতে চাইলো না। তুমি কি বলতে এসেছিলে, বললে না তো? বাড়ির বিয়ের দিন আমি যাবো মেসোমশাই, সেটাই বলতে এসেছিলাম। আপনি মানে যাবেন কি? মানে যদি চান আমি, মানে আমরা তাহলে একসঙ্গে যেতে পারি, এই আর কি। তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে অমর্ত্য? কেন মাসিমা? আমি তো কালকে বাড়ির কাছে গিয়েছিলাম, কালকে তো জন্মদিন ছিল। তুমি কাল বাড়ির কাছে গিয়েছিলে? কিছু কি ইমপ্রুভমেন্ট দেখলে? মানে খেয়াল করেছিলে? কি কি ব্যাপারে? এই স্মৃতির ব্যাপারে? না মেসোমশাই, এমনিতে ঠিকই আছে, শুধু ওই স্মৃতির ব্যাপারটা, ওটা যে জায়গায় ছিল সেখানেই আছে। আর দেখুন, ওর তো দুদিন বাদে বিয়ে, তাই আমাকে নিমন্ত্রণও করলো ওর বিয়েতে। হয়েছে কালকে কালকে একটু একটু ভাব হয়েছে আমার সঙ্গে। জন্মপথ